এই হলো দরজাটা। এটা যখন এখানে যাচ্ছে, এটা কিন্তু এইভাবে চলে যাচ্ছে। এটা একটু বাড়তি আছে, বাড়তি আছে। তাহলে এই মাপটা যদি আমি এখানে ধরি, আমি যদি মনে করি যে না, দেয়াল তো সমানই, দেয়াল তো আর ছোট না, এইটা ধরি, তাহলে কিন্তু এটা মিলবে না। এটাকে ছোট করতে হবে পার্সপেক্টিভের কারণে। আমার অবস্থান কিন্তু এখানে, আমার অবস্থানটা এখানে থাকার কারণে এটা ছুটে আসবে। এটা যতই দূরে যাবে তত ছুটে আসবে। আবার এটা যদি এদিকে আসে, আবার এটা সমানভাবে আসলো, আবার এটা উপর দিকে আসবে, আবার এদিকে ঘুরে আসবে। এই জিনিসটা হলো পার্সপেক্টিভের কারণে। টেক্সচার, টেক্সচার টেক্সচারটা হলো বুনন, একটি স্টাইলের। যেমন টেক্সচার, এটা একটু বেতের, একটা বেড়ার টেক্সচার। এই টেক্সচারটা যেমন আমরা কিছু কিছু জিনিস সিম্বলিক জিনিসটা আমরা বুঝে নিই। এটা কি বোঝা যায়? পানির একটা ইয়া, হ্যাঁ, পানির টেক্সচার সহজে এটা কিন্তু সিম্বলিক একটা। যেমন এটা বুঝি কি, বৃষ্টি, বৃষ্টি পড়তেছে, এটা কিন্তু টেক্সচার। এটা টেক্সচার, ঘাসের টেক্সচার। যেমন এইখানে বৃষ্টি, পানি, আমি যদি এরকম করে দিই, তাহলে মনে করবে বৃষ্টি পড়তেছে। আবার যদি এরকম হয়, এমন হতে পারে সোজা যদি হয় আর পানি থাকে, তাহলে ধান গাছের মধ্যে পানি ভর্তি আছে কিনারে। এগুলো কিন্তু একটা একটা টেক্সচার। যেমন মানুষ যদি আমরা নাও বুঝাতে পারি, এটা দিয়ে বুঝতে পারি আমরা মানুষের একটা সিম্বলিক, কিন্তু এগুলো নকশা। তো এই টেক্সচারটা হলো একটা বিষয়। যেমন রশি, রশির মতো প্যাঁচ, এগুলো সব টেক্সচার, এগুলো সময় সময় ব্যবহার করা লাগবে। বাগান, আজকে এটা তো রেকর্ড হয়ে যাচ্ছে, যে কারণে আমি এই জিনিসটা অথবা অনেকদিন পরে পরে বলবো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, আমি প্রতিদিনই বলতে হয়, যেহেতু আপনাদের ধারণা থাকবে না নাইলে। অন্যগুলি করতে পারবো, কিন্তু এটা যেমন একটা জিনিস বললাম, যে শাপলা ফুল, বা একটা বেসিক জিনিস আর কি, যে জাতীয় ফুল যেটা আর কি। শাপলা ফুল, ফুলের মধ্যে দুটো জিনিস ইয়া করি। এই শেপের মধ্যে রাখলাম, আর বোঝা সুবিধাতে মাঝখানে দিয়ে দিলাম। এই পাতাগুলি এমনিও দিতে পারেন, অথবা আরেকটা ইয়ে আছে,
শাপলাটা কালার সম্বন্ধে তো ধারণা আছে। এখন তো সমস্যা হলো একটা জিনিস, শাপলা ফুল না পদ্ম ফুল। পদ্ম ফুল হলে কালারটা দিবেন এটা, পদ্ম ফুল তো দেখছেন, পদ্ম ফুলের কালারটা যে লাল থাকে এটা হলুদ থাকবে। আর শাপলা ফুল হলে শাপলা হালকা বেগুনি, হালকা নীল, এই কালারটা থাকে, একটা হলুদ টাইপের থাকে। আর এটা হলো বটল গ্রিন, যেটা নাকি স্যাপ গ্রিন আর ব্রাউনসানা কালারটা মিশে এটা আছে। সরাসরি সবুজ দিলে এই কালারটা পাবেন না, পাতার কালারটা। পাতার কালারটা হলো গ্রিনের সাথে একটু অরেঞ্জ কালার মিশাবেন। তারপরে এটাও কিন্তু একটা ফর্মের মধ্যে আছে, যেমন ওই যে কিছুটা ছাপ দেখা যাইতেছে, এই একটা ফর্মের ভিতরে। বৃত্তাকারের মধ্যে একটা ফর্ম করতে পারি আমরা, জবা ফুল একটা ফর্মের মধ্যে নিয়ে আসলাম। এইটা করার পরে ভিতরেগুলি পরে। হ্যালো, না, আচ্ছা, আমি ক্লাসে আছি, ফোন করবো একটু রেস্ট দিয়ে। পাতার মধ্যে একটু পার্থক্য আছে, জবা ফুলের পাতাটা এরকম। তাহলে শাপলা ফুল জবা বলবো আমরা, মূল যে দুইটা ফুলে দেখলাম, দুইটা ফুল কিন্তু ফর্ম বৃত্তাকারের ফর্মের মধ্যে। কাঁঠাল এবং তরমুজ, কাঁঠালটাও কিন্তু একটা ফর্মের মধ্যে আছে। আগে একটা ফর্ম করে নেবে, তারপর কাটাগুলো। এখানে কাঁটাগুলোর একটা ডিরেকশন আছে, এদিকের কাঁটাগুলো এখানে তো ছোট আকারে। আমি যেটা বড় করি তাহলে দেখবো এই কাঁটাগুলো এদিকে ফিরানো, এরকম এদিকের গুলি এদিকে ফিরানো, এদিকের গুলি আবার এদিকে ফিরানো। এই ভিতরে কাঁটাগুলি ছোট হওয়ার কারণে অত বোঝা যাচ্ছে না, ডিরেকশন এরকম থাকবে। আর মাঝখানে যখন আসবে তখন বিন্দু আকারে আসবে। তরমুজ, তরমুজটা তো একই রকমেরই, শুধু পার্থক্য হলো ডাঁটটায় একদম ছোট আকারে থাকে।
এটা এটা থাকে লাইট গ্রিন, হালকা সবুজ। এর মুখ করে দিবেন এটা গাঢ় সবুজ, বটল গ্রিন। বটল গ্রিন তো চিনেন আপনারা মনে হয়, মহিলাদের তো সবচেয়ে বেশি পরিচিত মানে বটল গ্রিন কালারটা। বটল গ্রিন কালারটা, এটা লাইট গ্রিন কালার। হুম, তরমুজ। তরমুজটা যদি আবার পিস হিসাবে দেখেন তাহলে এইভাবেও দেখতে পারেন। কিন্তু সবগুলো বীজের ডিরেকশন কিন্তু এদিকে, এই পয়েন্টটা। এটা হচ্ছে লাল, গাঢ় থেকে হালকা, এটা হালকা সবুজ। আর এটাতে বাইরে যে কালারটা আছে এই কালারটা দেখুন। মাছ। মাছ আকার ইলিশ মাছ। এই হলো বেশ কমটা। এটা তো ইলিশ মাছের, যদি এটা কাতল মাছ হতো তাহলে কি হতো, এই শেপটা আসছে। পাবদা মাছ হলে এরকম মাছে মাছে যে ভাগ আছে আর কি। তবে আমরা ইলিশ মাছটা দেখি, কিন্তু ফর্মটা শুধু ভাগ করে দিলাম আলাদা করে। এটা হলো কাতল মাছের। কিন্তু সবগুলোই রেখাই এটাকে ঘিরেই। প্রথমে একটা সোজা রেখা দিবেন, এই রাস্তা ভাগ করে। আমার এটাও বড় হতে পারে, যেমন কই মাছ। কই মাছ যদি হয় ঠিক এরকম ভাবে আরো কয়েকটা আসবে। কিন্তু বেস রেখাটা কিন্তু এটা, এই ফর্মটাই কিন্তু ঠিক থাকবে। আরেকটা মাছ সোজা, এটা হলো সামুদ্রিক মাছ। সবগুলোর ডিরেকশন তো এই জায়গার থেকে গেছে। আবার এদিক থেকে শুরু করে যে সোজা হবে না, সবগুলো রেখার শুরু কিন্তু এই রেখার থেকে। রূপচাঁদা মাছের তো আইস নাই, আইসটা আছে, আশ আছে। রূপচাঁদা মোটামুটি খাতা থেকে আমাদের সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো যাতে আবার ঘাটতে না হয়। নেক্সট টাইমে আমরা ফিগার স্টেডিতে চলে যাব। এগুলো আগে করাইছি, তারপর আবার নতুন করে রিভাইজ দিলাম। প্র্যাকটিক্যাল না এটার পরে 12টা 30। দোয়েল পাখি, একটা ডিমের মতো দিলাম আমি, একটু লম্বা করে নিলাম।
বুঝতে পারছেন? বুঝতে অসুবিধা হয়েছে? এটা প্রথম হলো একটা ডিম আঁকলাম, রাউন্ড শেপ। এটা তার বডিটা বানাইলাম, তার মাথাটা বানাইলাম, ঠোঁটটা। এখান থেকে লেজটা, তার পাখাটা আসতেছে এখান থেকে, লেজটা এখান থেকে হলো পাটা। বুঝতেছেন? মুছে দিয়ে টিয়া পাখি। হ্যাঁ, এটা ঠোঁটটা, ঠোঁটটা দেখেন, যদি মিনিটে ফর্ম করে নেই, ঠোঁটটা হলো এরকম, এই টাইপের। আর বডিটা হলো লেজটা। আজকে এতটুকুই থাক, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাই। প্র্যাকটিক্যাল ক্লাসে বাকিটা, যে গত ক্লাসে যেটা বাকি ছিল একটু শেষ করে ফেলি। ঠোঁটটা আলাদা করে দেখাইলাম আপনাদের সুবিধাতে, ঠোঁট আঁকতে অনেকের কষ্ট হবে। ঠোঁটটা দেখানোর উদ্দেশ্যটা হলো, সব পাখির ঠোঁট তো একরকম না, ঠোঁটটা এরকমও থাকে, এরকমও থাকে। এটার ঠোঁটটা একটু ভিন্ন টাইপের।